কাপড়ের এ প্যাকেট তো মাই বানায়া এ রাইখা দিবে কবরেতে সোয়া রাইখা দিবে কবরেতে সোইয়া কত বাহাদুরি করছো রে মন এই দুনিয়ায় এ মরার পরে কবরেতে কি হবে উপায় মরার পরে কবরেতে কি হবে উপায় মাগো ও মা খালারা আজরাইল এসে এ সামনে যখন ভাইরে দাঁড়াইবে কি জবাব দিবি রে এ মাস্তান ভাষা খুঁজে নাহি পাইবে কি জবাব দিবি রে যুবক এ ভাষা খুঁজে নাহি পাইবে এই মোল্লাহারা ছাড়া তোমার কবর হবে না এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না এই মোল্লা না থাকলে তোর জানাজা কেউ পড়াবে না এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না ওরে সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা সেই মোল্লারে লাগবে একদিন এটা তো ভাবলি না ওরে সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা সেই মোল্লারে লাগবে একদিন এটা তো ভাবলি না এই মোল্লা না থাকলে তোমার বাপ মায়ের বিয়া হইতো না বাবজি আমার বাপের বিয়ে কে পড়াইছে আপনার বাপের মৌলভিতে পড়াইছে যদি মৌলভিতে যদি বিয়ে না পড়ায় আর আপনার মতন সন্তান আমার মতন সন্তান যদি দুনিয়ায় আসে হালাল জাদা না হারাম জাদা বুঝলে বুঝ পাতা ভাই নাকি ভাই সুবহানাল্লাহ ওরে সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা সেই মোল্লারে লাগবে একদিন এটা তো ভাবলি না এই মোল্লা না থাকলে তোমার বাপ মায়ের বিয়া হইতো না এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না এই মোল্লা না থাকলে তোর জানাজা কেউ পড়াবে না এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে সেদিন তোমায় আসতে হবে এই মোল্লাদেরই কাছে তোমার বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে সেদিন তোমায় আসতে হবে এই মৌলবীদেরই দ্বারে ওই তোমরা ঠেলাই পড়লে মৌলবী চিহ্ন তোমরা ঠেলাই পড়লে মৌলবী চিহ্ন নইলে চিহ্ন না এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না রাগ করছেন নাকি ভাই আরে বাবা হক কথা হক কথা আমার বাপের বিয়ে যদি মৌলবীতে না পড়ায় তো আমি কি হতাম আমাকে দি বলি তাদের দিকে আঙ্গুল তুলতে হলে কিন্তু বাবা সব আলেম আলেম নয় আলেম নামের বা কিছু জালেমও আছে আলেম নামের কিছু জালেমও আছে
কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানিও আলেম ছিল, দেওবন্দি মাদ্রাসার একমাত্র এক নাম্বার ছাত্র ছিল বাবাজি। হ্যাঁ, উনি আবার বলেছিল ইয়াতি মিন বাদি ইসহু আহমদ, অর্থাৎ ঈসা নবী বলেছেন আমার পরে একজন নবী আসবে, তার নাম হবে আহমদ, অর্থাৎ আমার নাম গোলাম আহমদ, আমি একজন নবী। নাউজুবিল্লাহি মিন যালিক। বাবাজি, যে গোলাম আহমদ এই কথাটা বলল, ওই আহমদ হলো আমাদের নবী আহমদের গোলাম। তাই কাদিয়ানি রে বাপ কাফের না মুসলমান? কাদিয়ানি আপনাদের এলাকায় কাদিয়ানি নাই নাকি? এই এলাকায়, আমাদের এলাকায় কাদিয়ানি আছে, কাদিয়ানিদের মসজিদ আছে, তারা আমাদের নবীকে নবী মানে না, আমাদের নবীকে নবী মানে না বাপ। ওহাবি ওগুলো আলাদা, ও ওহাবি আলাদা, ওহাবি আলাদা। কি আমদুরুদ আপনার নবীকে নূর মানা, এই সবে বরাত সবে মেরাজ এইগুলা যারা মানে না, অর্থাৎ ইবনে আব্দুল ওয়াহাব নাসদি, সেই ইবনে আব্দুল ওয়াহাব নাসদির যারা অনুসারী তাদেরকে বলা হয় ওহাবি। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানি এই একটা ফেরকা, একটা আলাদা দল। এরা গোলাম আহমদ কাদিয়ানি এ আপনার নিজেকে নবী দাবি করেছিল, নিজেকে নবী দাবি করেছিল। তো তাকে যারা অনুসরণ করে তারা প্রত্যেকই কাফের। আমাদের নবীর পরে কোন নবী আসবে? নবী আসবে না। তাহলে যারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বলে তারা সবাই কাফের। আপনাদের দেশে এই ফেরকাটা নাই, আমাদের এলাকাতে আছে, তাদের মসজিদও আছে বাবাজি। তাদের মসজিদের তাদের আপনার গুরুর নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি। কাদিয়ান শহরে তার বাড়ি, এই ভারতবর্ষে। আপনার সেই ব্যক্তি নিজেকে নবী দাবি করেছিল বাবাজি। আমার সোনা মানিকেরা, আমার ভাই জানারা, তাই কোরআন হাদিস জানলেই যে বাবাজি আলেম হয়ে গেল তা না। ওরে কোরআন হাদিস পড়িলেই শুধু আলেম তো হয় না, আমার নবীর প্রেমে মজিল যারা তারাই মাওলানা। নবীর প্রেমে মজিল যারা তারাই মাওলানা। আর দেওবন্দের ছাত্র যিনি মির্জা গোলাম কাদিয়ানি, ওরে দেওবন্দের ছাত্র যিনি মির্জা গোলাম কাদিয়ানি। এলেম শিখাই শয়তান হলো, এলেম শিখাই শয়তান হলো, নবী পাইল না। কোন পাগল বলে নবী গায়েবে জানে না, কোন পাগল বলে নবী গায়েবে জানে না। এলেম শহর গো নবী শাহে মদিনা। বাবাজি আমার সোনা মানিকেরা, একবার দুরূদ পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লিম সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, ইন দি মিন টাইমে বাবা ইমাম মুসলিম বিন আকিলকে পাওয়ার পরে বাবা একটা নয়, দুটো নয়, 40,000 মানুষ তার হাতে হাত দিয়ে বাবা বায়াত গ্রহণ করলেন। এ বাবারা, ইমাম মুসলিম আপনার যখন মসজিদে হাজির হয়ে গেল গা বাবা, পুরা মসজিদ ইমাম মুসলিমের পিছনে নামাজ আদায় করে। এই আদর্শ দেখার পরে ইমাম মুসলিম বিন আকিল বাবা মনে মনে চিন্তা করলো, এই দেশের মানুষগুলা নিশ্চয়ই পরিবর্তন হয়ে গেছে। এই দেশের মানুষগুলা আগের মতো আর মুনাফিক নাই। এই দেশের মানুষগুলা আগের মতো আর তারা গাদ্দারি করে না। এটাই সে বুঝতে পেরেছে। অমনি বাবা চিঠিখানা লেখায়া দিল রে বাবা, যে হুসাইন গো, আমি ইমাম মুসলিম বিন আকিলের তরফ থেকে চিঠি, তুমি আর দেরি করিও না। এই কুফা দেশের মানুষ আগেকার মতো নাই, এরা আগেকার চাইতে পরিবর্তন হয়ে গেছে। চিঠি যখন ছেড়ে দিল বাবা, সোনা মানিকেরা গো, এবার আপনার ওই কুফা দেশে এজিদ যখন কানে শুনতে পেল, এজিদকে কে যেন বলে উঠল, এজিদ গো
ওই কুফাতে এখন স্লোগান চলছে যে ইমাম মুসলিম জিন্দাবাদ আর এজিদ হলো মুর্দাবাদ। হে বাবারা আমার সোনা মানিকেরা, এমন সময়তে বাবা ইবনে জিয়াদ, বাবা গো জিয়াদের বেটা ওবাইদুল্লাহকে ওই কুফা নগরে বাবা মুখ্যমন্ত্রী হিসাবে আপনার পাঠায়া দিলেন। আগেরটা ছিল বাবা নবীওয়ালা, আগেরটা ছিল কোরআনওয়ালা, আগেরটা ছিল বাবা আহলে বায়াতওয়ালা, পাক পাঞ্জাতনকে মাননেওয়ালা। কিন্তু বাবা গো ওই এজিদ করলো কি, ইবনে জিয়াদকে পাঠায়া দিয়া গভর্নর পাল্টায়া দিল, মুখ্যমন্ত্রী পাল্টিয়ে দিল। পাল্টিয়ে দেওয়ার পর এই ইবনে জিয়াদ বাবা এলান করে দিল, এ কুফাবাসীরা রে, মক্কা থেকে যে ইমাম মুসলিম বিন আকিল এসেছে, আগামী কালকে থেকে যদি তার সাথে কাউকে দেখা যায়, একজনারও গর্দানে মাথা থাকবে না, আর তাদের বাড়ি ঘর গুলাকে সব জ্বালায়া দেব। বাবা গো যেমন এই এলানটা কানে আসলো, ইমাম মুসলিম বিন আকিল একটা ডাক দিয়া বলে, এ আকাশের পাখিরা রে, একটা খবর নিয়ে যা, আমার হুসাইন যেন কুফা দেশে না আসে। বাবা গো মাগরিবের নামাজ হচ্ছে বাবা মসজিদে, কোটা পুরা মসজিদে মুসল্লিতে লোট বাবা। এলান করা যখন শুনতে পেল গো, ইমাম মুসলিম দুই দিকে সালাম ফিরায়া পিছন দিকে তাকায়া দেখে গো, একটা মুসল্লি মসজিদে নাই, একটা মুসল্লি মসজিদে নাই। ইমাম মুসলিম বিন আকিল আপনার বাইরে বেরিয়ে এসে দেখে একটা যুবক আপনার ওযু করছে, নামাজ পড়বে। ইমাম মুসলিম বিন আকিল জিজ্ঞাসা করছে, বাবা তুমি কি বলতে পারো গো, আমি যখন নামাজটা শুরু করলাম এমন সুবাদে পুরা মসজিদে মুসল্লিতে লড়ছিল, এখন একটাও দেখা যায় না, বিষয়টা কি, ব্যাপারটা কি? এ বাবারা আমার পর্দার আড়ালের মা খালা শুনে জানার আজ রাতের বেলা মা গো, এবার ওই যুবকটা বলছে মদিনা থেকে একটা নবী বংশের সন্তান এসেছে, ওই মানুষটার সাথে যারা থাকবে এখানকার গভর্নর এলান করে দিয়েছে তাদের মাথা একজনেরও গর্দানে মাথা থাকবে না, তাই মসজিদ থেকে পালিয়ে গেছে। এবার ইমাম মুসলিম বিন আকিলের আর বুঝতে বাকি রইল না, এটা ডাক দিয়া বলে, আকাশের পাখিরা রে, এটা খবর নিয়ে যা, আমার নবীজির নাতি ইমাম হুসাইন যেন কুফা দেশে না আসে। এবার বলছে বাবা ঠিক আছে যাও, নামাজ পড়া খুব ভালো কাজ রে বাবা, নামাজটা পড়ে নাও, নামাজটা পড়ে নাও। ইমাম মুসলিম বাবা রাস্তাতে বেরিয়ে গেল, রাস্তার দিকে তাকায়া দেখে গো, রাস্তার ধারে কোনো আলা আর জ্বলছে না, এই লাইট আর জ্বলছে না, কোনো বাল্ব জ্বলে না, কোনো লম্প জ্বলে না, বাতি জ্বলে না। প্রত্যেকটা বাড়ির যেন বাবা দরজা লাগানো। আজ নবী বংশের সন্তান গো, আজকে যাদের জন্য আল্লাহ এই দুনিয়া আমাদেরকে দেখায় আছে, সেই নবী বংশের জন্য প্রত্যেকটা বাড়ির দরজা বন্ধ হয়ে গেছে বাবা। আমার দয়ার নবীর বংশের সন্তান ইমাম মুসলিম বিন আকিল বাবা ইতিমের মতো, মাউড়ের মতো রাস্তা দিয়া টুক 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 করে হেঁটে 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 চলে যাচ্ছে। এমন সময়তে দেখে মায়ের জাতদের ভিতরে একটা বুড়ি মহিলা, একটা মা
গো ওই মাটাটাই হারি কেন হাতে করে নিয়া আপনার রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। ইমাম মুসলিম একটা ডাক দিয়া বলে মা গো এই দেশে তো কারো বাড়ির দরজা খোলা নাই গো মা, তবে আপনি কেন হারে কেন নিয়ে রাস্তাতে দাঁড়িয়ে আছেন? ওই মহিলাটা বলছে বেটা আমার দরজাটাও খোলা থাকতো না রে বেটা, তবে আমার একটা বেটা আছে ওই গভর্নরের কাছে চাকরি করে, ওই বেটাটা এখনো বাড়ি ফিরে নাই। এর কারণে আমি মা জননী বেটার অপেক্ষায় আছি। পাঁচতলাতে ঘুমাও তুমি মায়ের নাই রে থাকার ঘর, পাঁচতলাতে ঘুমাও তুমি মায়ের নাই রে থাকার ঘর। একার পাইয়া হইলি এত স্বার্থপর, কারে পাইয়া হইলি এত স্বার্থপর। ওর যেই মায়ের লাগিয়া তুমি আইসো এইভাবে, সেই মায়ের কান্দাইলে দুজখী হবে। ওর যেই মায়ের লাগিয়া তুমি আইসো এইভাবে, সেই মায়ের কান্দাইলে দুজখী হবে। তাই জলে কয় দর্শক রে তোর মায়ের পায়ে ভক্তি কর, তাই জলে কয় দর্শক রে তোর মায়ের পায়ে ভক্তি কর। একার পাইয়া হইলি এত স্বার্থপর, কার পাইয়া হইলি এত স্বার্থপর। ওরা 10 মাস 10 দিন মায়ে গর্ভেতে রাখিয়া দুঃখ কষ্ট সইল মায়ে কত না যন্ত্রণা। সুন্দরী রমণী পাইয়া লওনারে মায়ের খবর, এ সুন্দরী রমণী পাইয়া লওনারে মায়ের খবর। একারে পাইয়া হইলি এত স্বার্থপর, পাঁচতলাতে ঘুমাও তুমি মায়ের নাই রে থাকার ঘর। একারে পাইয়া হইলি এত স্বার্থপর। কি নাম ভাই? নুরুদ্দিন। মায়ের পাগল কারা আছেন ভাই এখানে? যেই মা রাস্তাতে দাঁড়িয়ে আছে বেটার জন্য। যুবক রে 10 মাস যেই মা জননী তোমাকে পেটে ধারণ করেছে, এই মাকে কষ্ট দিস না ভাই। আমার মা আপনার মা, আপনার মা আমার মা যে কষ্ট করে পেটে ধারণ করেছে পৃথিবীর কেউ করেনি ভাই। সেই মা জননীকে তুমি আঘাত দাও, কষ্ট দাও ভাই। শোনা, এমন কোন দরদি মায়ের সন্তান, আপনার বোন মারা গেছে, আচ্ছা একজন মহিলা একজন মা আমার তার বোন দুনিয়া থেকে চলে গেছে, তাই বোনের জন্য 100 খান টাকা দিয়েছে। আল্লাহ তার 100 টাকাকে তুমি কবুল করে নাও। বাবা, এ যুবকেরা আমার ভাইয়েরা যারা মায়ের পাগল এখানে বসে আছেন, অনেক যুবক আছে মাকে মা বলে ডাকে না, বাবা মাকে মা বলে ডাকে না, আব্বাকে আব্বা বলে ডাকে না। কিন্তু শুনেন ভাই, ঈদের দিন যখন এসেছে আর এই মানুষটা যখন তার সন্তানের জন্য নতুন পোশাক কিনতে পারেনি, বাচ্চাটা যখন এসে এই মানুষটাকে বলেছে বাব্বু গো সবাই নতুন পোশাক কিনেছে, আব্বু আমার জন্য নতুন পোশাক কিনবা না? এই ব্যক্তিটার কলেজা ফেটে গেছে। হায়রে, আমার বাচ্চার জন্য একটা পোশাক কেনার মতন
আমার কাছে টাকা নাই, মা বাপের কলিজা ফেটে যায়। কথা ঠিক না বেঠিক বাপ? মা বাপের কলিজা ফেটে যায় যুবক। আরে সেই মাকে মা বলে ডাকো না, সেই আব্বাকে আব্বা বলে ডাকো না। আজ শাশুড়ি হয়ে যায় মা। আহা, শাশুড়ি নিয়ে শালি নিয়ে কি আনন্দ। আর মা বাবাজি চাতক পাখির মতো তাকায়া থাকে। কিন্তু যেই মানুষটা, যুবকেরা শুনো, যেই মানুষটার দুনিয়ার জমিনে মা নাই, ওই মানুষটাকে একটু জিজ্ঞাসা করো, চাচা গো আপনার মা কেমন ছিল? ওই চাচা গুলো আর চোখে পানি ধরে রাখতে পারবে না, বলবে ভাই রে, যেদিন আমার আব্বা চলে গেছে, যেদিন আমার মা চলে গেছে, সেদিন থেকে আমার মাথার ছাদ উড়াইয়া গেছে। বাবাজি আমার ভাই জানেরা, তোমরা যদি কোনো মা বাবার সাথে যদি এইরকম ব্যবহার করো ভাই, তোমার বাবা ফাঁকি দিয়েছে, তোমার মা তোমাকে ফাঁকি দিয়েছে, দেখ বিচার তো করার মালিক আল্লাহ নাকি চাচা? বিচার করার মালিক হলো আল্লাহ। তো তোমার মা জননী ভাই, আমার মা মুর্শিদাবাদের জমিনে আছে, আর আমি তাইজুল ইসলাম এখানে। কিন্তু যুবক রে, সারা দুনিয়ায় একদিকে, কিন্তু আমার মা বাপকে নিয়ে আমি একদিকে। কারণ আমার নবী বলেছে, কোন মানুষ যদি, কোন যুবক সন্তান যদি তার বাবা মাকে কষ্ট দেয়, আর বাবা মাকে কষ্ট দেওয়ার পরে যদি বড় বক্তাও হয়, বড় মুফতি হয়, মুহাদ্দিস হয়, মুহাক্কিক হয়, আপনার মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। তাই কবি আমার বলছেন, আচ্ছা আর একজন যুবক ভাই আমার, তার আব্বা মা নাই, তাই ভাই আব্বা মায়ের জন্য 100 খান টাকা দিয়েছে। আল্লাহ তার 100 টাকাকে তুমি কবুল করে নাও। ভাই গো, আমি একটা কথা বলি ভাই, এরকম মায়ের কোনো বেটা এখানে নাই যে আপনাদের মাদ্রাসাটার জন্য ইনশাআল্লাহ যে 500 খান টাকা আমি দিব মা বাপের জন্য দোয়া করার জন্য? বাবা 100 খান টাকা, এই 100 খান টাকা তো সকালবেলা থেকে নিয়ে আপনার বেটা, আপনার বিটি বাজারের পাপড় খেতে খেতে 100 টাকা ফুরিয়ে ফেলেছে। হ্যাঁ, পাপড় খেতে খেতে আপনার ওই ফুচকা না কি বলে গো, এগুলোকে ফুচকাইতে বলেন আপনার দেশে, ফুচকা খেতে খেতে আপনার সন্তান 100 খান টাকা ফুরিয়ে দিয়েছে। আজ বাবাজি একটা মাদ্রাসাতে একটা দান করছেন। আমরা মুর্শিদাবাদ আপনাদের চাইতে গরিব এলাকা, বর্ডার চললে বাবা দুটো ভালো খেতে পাই, আর বর্ডার না চললে কেরালা ছাড়া খাবার হয় না, কেরালা ছাড়া খাবার হয় না। কিন্তু বাবা গো, আমাদের মুর্শিদাবাদে কারো কাছে আমি তাইজুল ইসলাম কোন আপনাদের এই হেন্দাবাদের ফুকফুকির মোড়ে একটা মাদ্রাসা আছে বাবা। তো এই মাদ্রাসাতে গত বছর আমাকে নিয়ে এসেছিল। তো বাবাজি কালেকশনের সব জায়গাতেই দেয় না তা না, হেন্দাবাদের সত্যি ওনারা দানশীল মানুষ ছিলেন, আমি আদায়টা করেছিলাম বাবা। তো সোনা মানিকের আমার ভাই জানেরা, আসুন একটু মেহেরবানি করে কোন ভাই, কি নাম ভাই জানেন? আব্দুল মজিদ ভাই বলার সাথে সাথে 500 খান টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্দুল মজিদ ভাই আমার 500 টাকার দাদা, জোরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু ভাই আব্দুল মজিদ ভাই তো দিল 500 টাকা। আজকে আমি কোনো আপনাদেরকে চাপ দিয়ে কোনো বলছি না, তবে একটা জোড়া হওয়ার মতন কেউ নাই। আল্লাহ তো আপনাকে আমাকে জোড়া করে পাঠিয়েছে গো, যে আমাকে যেমন পাঠিয়েছে, আমার জন্য একটা নারীও দিয়েছে আল্লাহ, নাকি জোড়া বানিয়ে দিয়েছে আমাকে। তো একটা জোড়া হবে না ভাই যে আমি দেব 500 খান টাকা মায়ের জন্য, বাপের জন্য? বাপের পাগলকে বসে আছে, ও মা খালারা 500 খান টাকা, একটু আঁচলের গিটটা খুল রে মা, আঁচলের গিটটা খুল মা, তোর আমি সন্তান মা, একটু কবরে চলে গেলে কিছু দিবে না তোমাকে মা, মাত্র 5 খানা শাড়ি আর 3 খানা শাড়ি পুরুষদেরকে। কবি বলছেন আসুন না ভাই, আমার ওই ভাইটার একটা জোড়া আপনাদের ভিতরে হওয়ার মতো যোগ্যতা নাই, আল্লাহ আপনার এত দিয়েছে ভাই। 500 খান মাত্র টাকা, আমার কোনো মায়ের কাছে নাই গো 500 খান টাকা, যে ইনশাআল্লাহ আমি এই 500 খান টাকা ওরা দিয়েছে, পুরুষরা দিয়েছে, আমরা মহিলারা 500 খান টাকা দেব। আমার জন্য বলছি না, আল্লাহর রাস্তায় নবীর ঘর মাদ্রাসা। আর একজন মা আমার দিয়েছে 100 খান টাকা। আল্লাহ গো, আমার মা জননীর 100 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। বেনামেতে অজ্ঞাতেতে মা জান আমার পর্দার আড়াল হইতে 100 টাকা দিল মাদ্রাসা বানাতে। গো আল্লাহ দয়াময়ী দয়া যে করিয়া মা জননীর 100 টাকা নাও তুমি কবুল করিয়া। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান কবুল করিয়া নাও গো রহমান। সাত্তার গাফার তুমি সব চেয়ে দাতা, মাবুদিয়া সাফ কর জীবনের যত গুনাহ খাতা। মা খালারা গো, আপনারা আজকে প্রথম রাত্রি
হয়তো আপনারা সেই রকম ভাবে আসেন নাই, লক্ষ্মী ভান্ডারের টাকাটা মনে হয় বাড়িতে রেখে এসেছেন, তো আগামী কাল একটু লক্ষ্মী ভান্ডার টাকাটা দিয়ে এসে দিন মা। আপনি যদি টাকা যদি নাও থাকে আপনার, এখন যদি ভাই মমতা ব্যানার্জি যদি আমাদেরকে 1000 টাকা করে না দেয়, বলেন তো আমাদের বিবি গুলাকে আমরা খাবার দিব না? কি বলেন, খাবার দিব না আমরা? হ্যাঁ মা, সে তোমাকে 1000 টাকা দিচ্ছে, তোমার যদি অসুখ হয়ে যায়, তোমার স্বামী তোমার জন্য লাখ লাখ টাকা খরচ করছে, তুমি সেদিকে বিবেক রাখো না? আহা, দিদি দিয়েছে, বুঝতে পারছেন না? ওরে দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল বৌদিরা সবাই। মায়েরা বলবে মৌলবীর কাজ নাই, শুধু আমাকে নিয়ে বলছেন কি রে? মা শুনেন মা, আমি আপনাদের সন্তানের মতন মাগো, কেউ কষ্ট নেবেন না, কেউ আঘাত নেবেন না। মা আপনার আমার কালেমার মা, মা জননীরা আসেন, একটু মেহেরবানি করে যে যা পারেন, যে যা পারেন, কোনো চাপ নাই। মাদ্রাসাটার জন্য, নবীর ঘর মাদ্রাসা, সেই মাদ্রাসার জন্য যে যা পারেন আপনারা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা একটু হাতখানা দেন না মা। আমি একটা বিদেশি মেহমান, তাছাড়া মুসাফির একজন ব্যক্তি। আমি একটা ব্যক্তি যদি 80 কিলোমিটার অতিক্রম করে চলে যায়, তাহলে সেই ব্যক্তিটা হয়ে যায় মুসাফির, আর মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেয় না মা। তো আপনার বাবা আপনার মায়ের জন্য আমি একটু দোয়া করব এই অসুস্থ অবস্থায়, কারণ আমার যে কি হচ্ছে সেটা আমার ভিতর জানছে মা। তারপরও আপনাদের এই সভাটা জানো, আপনাদের এই সভাটা জানো সার্থক হয়, এই কষ্টটা তার জন্য করছি ভাই। আমি কতটা কষ্ট করে যেখানে বসে আছি, এই ছেলেরা, হায় হায় হায়, সুবহানাল্লাহ। কি নাম? আচ্ছা, বেনামে মহিলা দিয়েছে একটা নাকি? আচ্ছা, একজন মা আমার দিয়েছে 20 টাকা। আল্লাহ গো, তার 20 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগারে তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাইজানেরা, একটু মেহেরবানি করে আসেন না ভাই। আপনারা কত টাকা ফুরাইয়া দেন গো ভাই, কত সিনেমাই ভিডিওই, কি নাম মহিলাদের তরফ থেকে দেখেন আবার আপনার 230 টাকা আবার এসেছে। আল্লাহ গো, এদের দানগুলোকে তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও, আমিন সুম্মা আমিন। আমার মা খালারা যখন দিচ্ছেন, আমার মায়েদের জন্য একটি গজল বলি, সুবহানাল্লাহ। ওরে মায়ের কাঁদন এ জগৎ জীব, এই 2-4 মাস বুনের কাঁদন রে, ওরে ঘরের পুরি বাইরের কাঁদন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মায়া, গর্ভধারণী মায়া, জনম দুঃখিনী মায়া, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ভাইরে 10 মাস 10 দিনে মায়ে এই গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমরা ভবে আইলাম ভাই। এই 10 মাস 10 দিনে মায়ে এই গর্ভে দিছে ঠাই, এই রক্ত মাংস খাইয়া আমি ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমরা উঠিলাম কাঁদিয়া, শান্ত করিল আমার মায়ের বুকের দুগ্ধ দিয়া। এ মায়ের ও সবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের কুলে লইয়া ভুলেছে সব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মায়া, গর্ভধারণী মায়া, জনম দুঃখিনী মায়া, দুঃখের দরদি আমার এ জনম দুঃখী মা। বাইরে হাতে পায়ে তেল মাই খামা দিল শক্ত করি, আর পোশাক পায়খানা আমরা মায়েদের কুলে করি। কথা ঠিক না বেঠিক ভাই? এই যে আমার ছোট আমার মা জননী, আপনি আমি যখন দুধের বাচ্চা মায়ের পেট থেকে আসলাম, মায়ের কোলে পায়খানা করেছি না করিনি চাচা? করেছি তো? পেশাবও করেছি না শাশুড়ির কোলে?
শাশুড়ি বুঝেন না, বোর মা, বিবির মা, ওর কোলে বোধহয় গেলছিল। বাবাজি আমার ভাই জানেরা, আরে বাবার এই শাশুড়ি আসলে কত হাতির যত্ন। আমি বলছি ভাই, এই যুবকেরা, যে কটা যুবক আছেন ভাই, আমি ভাই আর সামনে বাড়বো না, তবে ভাই আমি আস্তে আস্তে কথাগুলো বললে একটু আমার শান্তি লাগছে। হ্যাঁ, তো আমি কথাটা কয়েকটা কিছু কথা আপনাদের বলি। এই যুবকেরা, একটা সচক্ষে প্রমাণ তোমরা দেবা, দেখবা তোমরা স্বীকার করবা নিজেরাই। শাশুড়ির বাড়িতে বেড়াতে গেলে কি নিয়ে যায় আমরা বেড়াতে? মিষ্টি। ঠিক বলেছেন। আচ্ছা, আপনি বেশি লাই 2টা মিষ্টি নেবেন 5 টাকা বালা, 5 টাকা বালা 2টা মিষ্টি আর একটা আপেল নেবেন, দিয়ে শ্বশুর বাড়ি যায় তো পারবেন? 2টা মিষ্টি 5 টাকা বালা। বাবজি আমার চাদরের ভিতরে মুখ থেকে আসছে। 2টা মিষ্টি আর একটা আপেল নিয়ে যদি বাবা শ্বশুর বাড়িতে যাওয়া যায়, আমরা বিবির বড় ভাইগুলাকে বলি সম্বন্ধী, বড় সম্বন্ধী। আপনারা কি বলেন? যাই হোক, আপনারা যেটা বলেন বুঝেলেন, মানে আমার বোর বড় ভাই, ওটাকে আমাদের দেশে বলে বড় সম্বন্ধী। হ্যাঁ, আর ওর বউকে বলে সালাজ ভাজ। তো সালাজ ভাজের সাথে খুব এরকি ঠাট্টা চলে না? তো হ্যাঁ, এটা তো আমাদের দেশে এটা হলো সালাজ ভাজ, আর এটা হলো নুনদাই। নুনদাই আমাদের দেশে নুনদাই বলা হয়। হ্যাঁ, তো এই নুনদাইয়ের সাথে আর সালাজ ভাজের সাথে খুব এরকি ঠাট্টা চলে। হ্যাঁ, তো আর যদি সালাজ ভাজে এরকি না ঠাট্টা করে, শাশুড়িতে বলবে জামাইটি আমার আসিয়াছে, মুখখান 22 মুন পাথর কেন, তোমার মুখ দিয়ে হাসি ঠাট্টা বার হয় না একটু? অথচ আমার নবী বলেছেন যে তুমি ওই জামাইকে দেখে আগে ভয় করো। হ্যাঁ, তুমি ওকে দেখে ভয় করো। ভাবির ছোট মানে ভাইয়ের ছোট ভাইগুলা আমার বিবি, আমি আপনাদের দেশে কি বলে সেটা জানি না বাবা, এর জন্য আমি এইভাবে ভেঙে বলছি, আমার বিবি আমার ছোট ভাইয়ের কে হয়? আমার বিবি ভাবি হয়। তো আমার বিবির তাহলে ওটা কে হচ্ছে? দেওর। আমরা দেওর বলি। দেওরের সাথে আর ভাবির সাথে দেখবেন কথা ফিরি চলে। আপনাদের এলাকায় আছে কি তা জানি না, আছে না? তো দেওরের সাথে আর ভাবির সাথে কথা ফিরি চলে। অথচ এই ভাবিগুলা আমার আল্লাহ আগে, আমার নবীজি আগে বলেছেন দেওরকে দেখে বেশি ভয় করতে। আর এদেরকে খোলা দেওর হয়, এর কি ঠাট্টা করলো তো কি হইলো? আছে না এরকম? বাবাজি আমার সোনা মানিকেরা, তো 2টা মিষ্টি আর একটা আপেল নিয়ে যদি ভাই আমরা শ্বশুর বাড়িতে যাই না, ওই বড় সমুদ্রে বউ তো এর কি ঠাট্টা করে, বুঝতে পারছেন? আইসা পাঞ্জরে, এখানটাকে কি বলেন আপনারা? এই জায়গাটাকে আমরা বলি কোহিনিয়ে। আমরা বলি কোহিনী, আমাদের মুর্শিদাবাদের ভাষা কেনিয়া। এই জায়গাটাকে কেনিয়া বলা হয়। এরকম ভাবে এমন ভাবে কেনিয়ার গুতা মারবে, আপনার পাঞ্জর কাটা করে ফেলবে। তুমি কাজ পাও নাই, তুমি 2টা মিষ্টি নিয়ে উঠিয়েছো শ্বশুর বাড়িতে। এখন আপনাকে মারলো একজন মহিলা, আপনার বড় ভাই, বড় সম্বন্ধীর বউ। আপনি এখন বিচার দিলেন শাশুড়ির কাছে। মা দেখেন তো, মা আপনার বৌমা কি ব্যবহার দেখেন তো, আমাকে এরকম বিরক্ত করছে। তখন শাশুড়িতে উঠে কি বলবে জানা? জামাই তোমারও যে কাণ্ড জ্ঞান কিচ্ছু নাই, তুমি আইন বানা তো আইন বানা, তুমি 2টা মিষ্টি কি বুঝিয়ে বাড়িতে নিয়েছো? ওর লাগবে এক গামলা, এক গামলা বাবা। আর ইও তখন বলবে ফকিন্নি ছোট লোক, 2টা মিষ্টি নিয়ে গিয়েছে আমার বাবার বাড়িতে। হ্যাঁ, ইও তখন শুরু করবে বাবা জারি জারি গান, হাইরে জারি। বাবাজি আমার সোনা মানিকেরা, তো শাশুড়িতে বলবে তুমি নিয়ে আসবা না বাবা, নিয়ে আসবা না, তুমি 2টা মিষ্টি নিয়ে কি জ্ঞানে এসেছো বলো তো? শাশুড়িও তোমার পক্ষে না, কিন্তু ওই 2টা মিষ্টি, যুবক ভাইয়েরা শোনো, ওই 2টা মিষ্টি তোমাকে নিতে হবে না। তুমি একটা আপেল শুধু কিনো, একটাই আপেল কিনো, নিয়ে যে তোমার এই বৃদ্ধ বাপজিটাকে বলো, এই বৃদ্ধ বাপজিটাকে বলো, ওই বৃদ্ধ মাটাকে গিয়ে বলো, নিজের জন্মদাত্রী মা, নিজের জন্মদাতা বাপকে গিয়ে বলো, আব্বু গো আমার পকেটে টাকা নাই আব্বা, আমি একটা আপেল কেনার পয়সা ছিল মা, মা গো এই আপেল কেনার একটা ওই টাকাটা দিয়ে তোমার লেগে একটা আপেল নিয়ে এসেছি। বলেন তো ভাই, মা খুশি হবে না বেজার হবে? খুশি হবে না, মনে হয় বেজার হবে। আপনারা বললেন খুশি হবে, আর শ্বশুর বাড়িতে কি কেনিয়ার গুতা। হ্যাঁ,
কিনের গুথা সুবহানাল্লাহ। ভাই যুবক ফিরে আয় ভাই, তোমাদের মা বাবাকে কষ্ট দিও না। এই বৃদ্ধ মানুষগুলো আর কি করবে বলো ভাই? দুটো খাবারের এদের শুধু দুটো খাবার, একটু পোশাকটা পরতে পারলি যথেষ্ট, আর কিচ্ছু চাই না। যুবকরা এরপরেও ওদের মন চাই যে আমার বেটা উপরে উঠুক আরো। এরপরেও এই বৃদ্ধ বাপজি গুলা মনে করে আমার বেটা বিটি উপরে উঠুক, আর শাশুড়ি চায় যে আমার বিটি ভালো থাকুক। হ্যাঁ, ওদিকে আমি বায়ান করতে যাচ্ছি না। কবি বলছেন ওর হাতে পায়ে তেল মাইখামা দিল শক্ত করি, আর পোশাক পায়খানা আমরা মায়েদের কুলে করি, তবু না মারা করিল এ ভিজিল গুহে মুতে, আমাদের সুখ নাই রাখিয়া আমার মাথাকে ভিজাতে। আবার অসুখ হইলে এ চাইয়া দেখি ইমাই রইছে বিছানাই বইসারে, বলে আমায় আল্লাহ লইয়া যাও গো সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মায়া, দুঃখের দরদি আমার এই জনম দুঃখী মা। ভাইরে ছেলে যদি কুপুত্র হয় এই মায়ে নাহি ফেলে, আর হাজার দোষ থাকিয়া তবু মায়ে গোপন রাখে। আজকে তাইজুল ইসলাম এ ভেবে বলে জান্নাত মায়ের পায়ের তলে রে, ওরে দেখ বুখারী হাদিস খুলে করেছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মায়া, গর্ভধারণী মায়া জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা।